মানে ছোট ছেলে মিস্টার রাজা। আমার কিন্তু সবার প্রতি একটা দায়িত্ব আছে। এই যেমন এখন গরম গরম লুচি ভেজে আমি টেবিলে রেখে এসেছি, এদিকে বড়দা ছোটদা কারো কোনো পাত্তাই নেই। এই তো সেদিন উন্নতির নেশাই বড়দা রাতে নেশা করে বাড়ি ফিরলো। আচ্ছা আপনারাই বলুন তো, লোকে কি বলবে, এই সমাজ কি বলবে? কে কি বললো তাতে কি জয় আছে? হ্যাঁ, আমি করে ফালতু পাবলিক নয়, আমি হচ্ছি গ্যালাক্সি নাইট ক্লাবের ম্যানেজার। আরে বেটা, এখানে দাঁড়িয়ে থেকে আমার জুতো জোড়াটা পালিশ করে না, যা বলছি। Yes sir, I'm always at your service. এই, তোকে কতদিন না বলেছি তুই একদম ইংরেজিতে আমার সামনে কথা বলবি না। তবুও চলে না চলে ধর্মের কাহিনী। আরে দাদা, ভুলে যাচ্ছিস কেন? ওটাও যে আমাদের সঙ্গে ক্লাস 10 পর্যন্ত পড়েছিল। আমি কোথায় কোথায় ইংরেজি বলে সেটাই মনে করে দিতে চাই। কি যে বলো ছোট সাহেব, দুটো ইংরেজি কথা বলতে পারলে কি আমি তোমাদের মতো ভদ্রলোকের যাতে উঠতে পারবো? রাজা, এসব ফাজলামি না বন্ধ কর। আর বলছি শোন, আমার জন্য না দোকান থেকে এক প্যাকেট ক্লাসিক সিগারেট নিয়ে আয়। যা যা। যা হুকুম সাহেব। দাও কি 50 টাকা। টাকা? আরে টাকা কিসের রে? বাবার নামে তো দোকানে হাজার খোলাই আছে। দিনে দুটো প্যাকেট বাবার জন্য আনছিস, আরো একটা প্যাকেট না হয় আমার জন্য আনবি। বলছি ছোট সাহেব, ওই বিড়ি সিগারেটটাও কি বাবার গার ভেঙে খাওয়াটা ঠিক হবে? রাজা, রাজা আমাকে কোনো জ্ঞান দিয়ে কথা বলিস না। আমার বাবার টাকায় আমি কি খাবো আর না খাবো সেটা নয় আমাকেই বুঝতে দে। সে ঠিক আছে, সেসব নয় বুঝলাম, কিন্তু ওই বাবার পয়সায় কেনা সিগারেটে একটু সাবধানে আগুন দেবে ছোট সাহেব। শেষকালে নিজের মুখটা পরিয়ে যেন আবার হনুমানের যাতে উঠতে না হয়। তুই না শুনবি ওই হারাম জানার কথাটা শুনবি? আরে কি বলতো, বাবার গায়ে দিয়ে ওই জানোয়ারটাকে মাথায় তুলেছি। আমাদের সঙ্গে একই সঙ্গে ওঠা বসা, একই টেবিলে খাওয়া না দাওয়া। না না বাসুম না, এসব কিন্তু আর একদম চলবে না। কথাটা আজই বাবাকে বলতে হবে। কচু গাছ ওই ছাই গাছাতেই মানায়, তাকে গোলাপ বাগানে বসাতে নেই। কিন্তু তোদের বাবাজি ওই ছোট লোকটাকে তার আরেক সন্তান বলে মনে করেনি। আরে বাবা মনে করলেও আমরা দুজনে চোখে ভাই বলে বুকে টেনে নেবো। রাজা, এটা এটা তুমি ভাবলে কি করে? রাজা, রাজা, তুই আর কত অপমান সহ্য করবি বলতো? মা গো, মা, আমার যে অভ্যাস হয়ে গেছে মা, আমার হয়ে তুমি যেন দাদাদের কিছু কেন বলবো না? আমার এই দুই ছেলে ভুলে গেলেও আমি কিন্তু ভুলে যাইনি বাবা। আমি ভুলে যাইনি যে একবার তুই ক্লাসে ফার্স্ট হয়েছিলি। সেই অপমানে মানে দুই ছেলে স্কুলে যাওয়াটাই বন্ধ করে দিয়েছিল। আর তুই এদের প্রাণ বাঁচাতে, এদের মান বাঁচাতে পড়াশোনাটাকে ছেড়ে দিয়েছিলি। অত শত আমি কিছু বুঝি না মা, আমি তোমাদের সেবা করে আনন্দ পাই, ব্যাস এতেই আমার শান্তি। রাজা, মা গো, ওই পথের ধারে তো কত ফুল ফুটে থাকে মা, সবাই কি ভগবানের চরণে আশ্রয় পায়? পায় না মা, পায় না। আমি তো ভাগ্যবান, তাই তো আমি তোমাদের চরণে আশ্রয় পেয়েছি মা। মনে রাখবি তুই এই বাড়ির চাকর। চুপ কর, চুপ কর, তুই একদম চুপ কর। মনে রাখিস তোদের বাবা এখনো বেঁচে আছে। আর কাকে পায়ে ফেলবো, কাকে মাথায় তুলবো, সেই কৈফিয়ত আমরা তোকে দেব না। ওরে রাজা, এই সমাজটা বড় স্বার্থপর রে বাবা। মনে রাখিস জঙ্গলের মধ্যে মানুষ সোজা কাঠ থেকে আগে কাটে। মা, তোমার হাত যতদিন আমার মাথার উপর থাকবে রাজা, পৃথিবীর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না মা। রাজা, মাটিতে পা রেখে ঠিক এইভাবেই আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকবো। আর আর তোমাদের একটা কথা বলি, স্বার্থ আর বেঈমানির বেড়া দিয়ে তোমাদের মনের ঘরটাকে তোমরা ঘিরে রেখেছো। সেখানে কোনোদিন কোনোদিন তোমরা কাউকে ভালোবাসার আসরে বসাতে পারবে না, কোনোদিন পারবে না। আমি ভাবতেই পারছি না, আমার ভাবতে লজ্জা করছে। আমার পেটে জন্মে তোদের আমার নিকৃষ্ট মন হলো কেমন করে? তুই একটু চুপ করে না, এই রোজ রোজ একই অশান্তি। না না, আমার আর সহ্য হচ্ছে না। সহ্য তো করতেই হবে বাবা, কারণ তোর বাবা তার সমস্ত সঞ্চয় দিয়ে তোর কারখানা করে দিয়েছে, ওকে সমস্ত ধানি জমিগুলো লিখে দিয়েছে। আর এখন ক্যান্সারের রিসার্চ করার জন্য এই বাড়িটা ভরদ্বাজ ভট্টাচার্যের কাছে বন্ধক রেখেছে। সহ্য তো একটু করতেই হবে। আচ্ছা তোরা একটু ভেবে দেখেছিস, একবার ভেবে দেখেছিস যে আজ হোক কাল হোক সপ্তমীর বিয়েটা তো দিতে হবে? আরে মা, বাবা তো বাবার কর্তব্যই করেছে। আর জন্ম যখন দিয়েছে বাবাকে তো বাবার কর্তব্যটা করতেই হবে। ঠিক বলেছিস। আর তাছাড়া তুমি কি বলে সপ্তমীর বিয়ে, তাই তো বা? সেটা না হয় ওই বাবাই দেখবে নাকি রে? একেবারেই ঠিক বলেছিস, বাবার কর্তব্য তো করবি। আর তোরা তোরা তোদের কর্তব্য না করে ওই বাবার রক্ত চুষে নিজেদের আখেরটা গুছিয়ে নিবি, তাই তো?
আমার আমার মাথায় অসহ্য যন্ত্রণা